উনি বাংলাদেশের নেতা হিসাবে এখানে আসবেন। ওই যে প্রত্যর্পণ চুক্তি বন্দি পাঠাচ্ছে, বন্দি শেখ হাসিনা তো বন্দিই না, বন্দি বিনিময় চুক্তি কোথা থেকে হবে? উনি কি বন্দি আছেন ওইখানে যে বন্দি আমি বস্তা পরে পাঠিয়ে দিচ্ছি? জনাব আনিস আলমগীর, আপনি কি বলবেন যে আপনি বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বিদেশে বসে রাজনীতি করতে পারেন, ও যেহেতু অন্য অনেকেই রাজনীতি করেছেন, যে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলেছেন, কিন্তু যে আজহারি হেলাল বলছেন 1/11-এর সাথে 24-এর অভ্যুত্থান মেলানোটা এটা রক্তের সাথে বেইমানি। আপনি যেটা মন্তব্য করেছেন এটা একটু যুক্তি আছে, দুইটা তো এক না। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে শেখ হাসিনা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এখানে, প্রাসঙ্গিকটা হয়ে গেছে এটা আসলে যে বিগত সরকার যারা ইউনূসের সরকারই এটা করে দিয়ে গেছে। যখন আপনি তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে দেন, এখানে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে অফ করে দেন, এবং শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো নেতা নাই সামনে। তো বারবার শেখ হাসিনা আসে, শেখ হাসিনা থেকে নির্দেশের কথা আসে। এখন যদি রাজনীতিতে এমন হতো, পরাজিত শক্তি, পরাজিত রাজনৈতিক নেতা, সে গন কেস, তাকে নিয়ে চিন্তা নাই, কিন্তু রাজনৈতিক মতাদর্শ রয়ে গেছে, তাদের দল রয়ে গেছে, তারা তাদের মতো রাজনীতি করতে পারে। এখানে যারা অপরাধ করেছে তারা এখানে থাকবে না। কিন্তু এখানে তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে, যে ইউনূসের আমল থেকে ইউনূস এটাকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে ক্ষতিটা করে দিয়ে গেল, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলেছে তার দলের কাছে এবং রাষ্ট্রের কাছেও। শেখ হাসিনা কিন্তু এখানে উনি যেটা বললেন যে একটা পরাজিত শক্তি, উনি পরাজিত স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসক, উনি গনকেস হয়ে যেতেন। কিন্তু ওনাকে গনকেস করতে দেয় নাই ইউনূস, ওনাকে গনকেস করতে দিচ্ছে না বর্তমান সরকারও, কারণ তাদের দলটাকে নিষিদ্ধ করে রেখেছে, এবং শেখ হাসিনাও তার দলের নেতৃত্ব কোনো চেঞ্জ করছেন না, তো উনি আছেন। এবং শেখ হাসিনার একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে সবাই শেখ হাসিনার কথাই বলে। আপনি কি দেখছেন কখনো কোনো একটা নেতার মুখে শুনছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা নতুন কাউকে চাই? তো একটা দল এমন একটা মেন্টালিটিতে তৈরি হয়ে রয়েছে, এখন শেখ হাসিনা ছাড়া তাদের কোনো উপায় নাই, তারা এই রাজনীতি করবেন এবং এর বাইরে যেতে পারবে না। আমি আপনাকে এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, যেহেতু আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার প্রশ্ন বলেছেন, দেখেন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া খুবই নর্মাল একটা বিষয়। সেটাকে আমি যেটা বলতেছি, আমাদের এখানে কিছু কিছু লোক এটাকে বিকৃতভাবে এমনভাবে তৈরি করছে যে না, আমাদের বোধহয় আত্মমর্যাদা কিছু চলে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে বোধহয় এখানে অপমান করা হচ্ছে। আমি মনে করি না। এখানে শেখ হাসিনাও এই ব্রিক্স এটা 2016 সালে একবার গোয়াতে যে সম্মেলন হলো, সেখানে ব্রিক্স সম্মেলনে উনি জয়েন করেছিলেন, এবং 2023 সালে জোহান্সবার্গে উনি